আমার ভাবি ছিল হুমায়রা হিমু। বরিশালের বিশাল বড় একটা আমি বলছি আমার গুজবাম দাঁড়াচ্ছে। আমি এখন আসলে খুব আবেগপ্রুত হয়ে যাচ্ছি। আমি যে খুব সাধু এখানে তা না, যখন দেখি কেউ আমার সাথে গোলমাল করছে তার চাইতে আরো 2 ডিগ্রি অ্যাঙ্গেল বেশি গিয়ে আমি গোলমালটা করি। আমার বাবা হঠাৎ করে গায়েব হয়ে গেছেন, ড্যাডি। অন্যান্য সিরিজের থেকে আমার এই গোলমালটা আমার বাস্তবের মধ্যে অনেক বেশি রিলেটেড। এইটা সম্পূর্ণ আত্মকেন্দ্রিক একটা মেয়ের, বরিশালের একটা মেয়ের গল্প, যে আমার মতো নর্মাল ভাষায় কথা বলে না, সে বরিশালের ভাষায় কথা বলে। আর তার ফ্যামিলি ছিল অনেক বড়। আস্তে আস্তে তার ফ্যামিলিটা ছোট হতে থাকে, যেটা আমরা আমাদের নর্মাল পরিবেশে দেখতে পারি আশেপাশেই, যে প্রথমে মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি সহ একটা পরিবার থাকে। সো মনে করেন 10 জন থেকে এক এক করে কমতে থাকে। হতে পারে সেটা মৃত্যুজনিত কারণ, হতে পারে বিচ্ছেদ, স্বামী স্ত্রীর বিচ্ছেদ, ডিভোর্স, তারপরে দেশের বাইরে যাওয়া, কাজ টাজ, সব মিলিয়ে দেখা যায় যে আমার ফ্যামিলিতে এখন যে 7 জনের একটা ফ্যামিলি ছিল, এই ছবি নামে যে ক্যারেক্টারটার, সে এখন টোটালি একা। তার মাও মারা গেছে, তার বাবা প্রয়াত রুমি বাবা ছিলেন, রুমি ড্যাডি যাকে আমি বলতাম। তার দাদি ছিল হচ্ছে শর্মিলা মা। শর্মিলা মা অ্যাকচুয়ালি মারা গেছেন এবং গল্প তো তাকে আমরা সেটাই দেখিয়েছি। তারপর আমার ভাবি ছিল হুমায়রা হিমু, যে ভাবি সেও প্রয়াত। তো আমার ভাই ছিলেন জামিল ভাই, তারপরে সে বিদেশে তার কাজের জন্য তাকে বিদেশে পাঠানো হয়েছে। আমার আরেক ভাই ছিল শ্যামল মাওলা, সেও তার ওয়েব ফিল্ম জড়িত কাজের কারণে অল্প স্বল্প ডেট দিতে পারে এখানে। সো বাকি রইলাম আমি, সালাহ খানম নাদিয়া, অ্যাজ এ ছবির ক্যারেক্টার। সো ছবির যে একটা বরিশালের বিশাল বড় একটা আমি বলছি আমার গুজবাম দাঁড়াচ্ছে। করোনার আগে থেকে আমরা এটা শুরু করেছিলাম, করোনার মধ্যেও আমরা কাজ করেছি। যদি প্রিভিয়াস স্টোরিগুলো দেখি, আমি এখন আসলে খুব আবেগপ্রুত হয়ে যাচ্ছি। একদম রমরম একটা পরিবার ছিল, খুব মজা, খুব জমজমাট। আর আজকে সেই পরিবারের মধ্যে শুধু আমি একা আছি, কিন্তু এখন কাহিনীর প্রয়োজনে আমাকে চাস্তো ভাই দেখিয়েছে, খালাতো ভাই দেখিয়েছে, এখানে আরও ভালো ভালো অ্যাক্টর যোগ হয়েছে। সুজন ভাই যোগ হয়েছে, তানভীর ভাই যোগ হয়েছে, ইমতুর রাতিশ ভাই যোগ হয়েছে, তারপর আনিলা যোগ হয়েছে। এরকম আরও অনেক আর্টিস্ট আমার সাথে আনছে। বাট আমার রক্তের সম্পর্কে যারা ছিলেন তারা আস্তে আস্তে অনেকেই প্রয়াত হয়েছে, অনেকে ব্যস্ততার কারণে দূরে চলে গেছে। তো আমি এতখানি ডিটেলস বলার কারণ হচ্ছে এইটাই, গোলমালটা আমাদের যে ডিরেক্টর এখানে যে প্রোটেক্ট করছে, সেটা বর্তমান যে সোসাইটি, যে অবস্থা, পরিবারের ভেতরে যে অবস্থা, টানাপোড়েন, ভালো লাগা খারাপ লাগা সব কিছু, এটা মিলে একটা কেমন ধরনের গোলমাল না, এটা একটা আসলে আক্ষরিক অর্থে প্রকাশ করেছে। ওই তো মানুষই তো করি, আমরাই তো করি। আমি যে খুব সাধু এখানে তা না, আমিও চেষ্টা করি ভালো থাকার জন্য। যখন দেখি কেউ আমার সাথে গোলমাল করছে তার চাইতে আরও 2 ডিগ্রি অ্যাঙ্গেল বেশি গিয়ে আমি গোলমালটা করি। সো এখানে আমি মনে করি সবচেয়ে স্যাড ক্যারেক্টার হচ্ছে আমার। ওখানে ঢাকাইয়া ফ্যামিলিও আছে, নোয়াখালী ফ্যামিলিও আছে, নাদিয়াপুদের একটা ফ্যামিলি ঢাকাইয়া, তারপরে নাবিলাদের, আর নোয়াখালী আমাদের অনেক গুণী গুণী একটা আজিজুল হাকিম স্যার আছেন, মনিরা মিঠু মম আছেন, তারপর সেখানে কে আছেন আরও, রৌনক ভাই আছেন। ওই পরিবারেও অনেক মানুষ আছে, তাদের সবারটা খুব হাস্যোজ্জ্বল পরিবার। কিন্তু আমি তো বললাম যে এই বরিশালের ছবির যে পরিবার, আস্তে কমতে 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 শুধু আমি একাই রয়ে গেছি। হ্যাঁ, প্রথম দিকে যখন আমাদের রুমি ড্যাডি মারা গেল তখন একটু বেশি, আগে 2 জন মারা যাওয়ার পরে কষ্ট পেয়েছি, ঠিক আছে। শর্মিলিমা মারা গেছেন, তারপরে হুমায়রা হিমু আপু মারা গেল। 7 দিন আগে কাজ করেছি, 7 দিন পরে আমাদের সেটের মধ্যে শুনলাম সে নেই। তো যখন রুমি ড্যাডি মারা গেছেন, কারণ আমি ওনার কাছ থেকে বরিশালে অনেকখানি আয়ত্ত করেছি, অনেকে ভাবে যে আমি হয়তো বরিশালেরই মেয়ে কিনা। সো আমি আর আমার ডিরেক্টর সবচেয়ে বেশি কান্না করেছি, কারণ সিনটা তো আমরা বুঝিয়েছি যে আমার বাবা হঠাৎ করে গায়েব হয়ে গেছেন, ড্যাডি, এই ছবির ড্যাডি গায়েব হয়ে গেছে। কোথায় সে জানে না, তার ভাইরা 2 জন বিদেশে, তার মা নেই, তার কেউ নেই, শুধু বাবা ছিল, সে বাবাও গায়েব হয়ে গেছেন। তো তাকে দেখাচ্ছি যে আস্তে আস্তে তার লাশ উদ্ধার করতে পারিনি। তারপর যখন সেই কথাগুলো আমরা বলি যে সে প্রয়াত হয়েছে, সেটার ব্যাপারে আমি আসলে 1-1.5 ঘন্টা আমরা কেঁদেছি, এবং ডিরেক্টর বলেছে ঠিক আছে প্যাক আপ, আমরা আজকে শুটিং করবো না। এই অন্যান্য সিরিজের থেকে আমার এই গোলমালটা আমার বাস্তবের মধ্যে অনেক বেশি রিলেটেড, আমি এটা অনেক ফিল করি। দ্যাটস